মোবাইলের কিবোর্ডকে কিভাবে বাংলা করে আপনিও কি আপনার মোবাইলের কিবোর্ডটিকে বাংলা ভাষায় সেট করতে চাইছেন অথবা পৃথিবীর যে কোনো ভাষায় আপনার মোবাইলের কিবোর্ডটিকে সেট করতে চাইছেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু যে কোনো ভাষায় আপনি আপনার মোবাইলের কিবোর্ডটিকে সেট করতে পারবেন। সেটা হিন্দি ভাষা হতে পারে, তামিল, উর্দু, যে কোনো ভাষায় আপনি কিন্তু আপনার মোবাইলের কিবোর্ডটিকে সেট করতে পারবেন। তো কিভাবে সেট করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। তো মোবাইলের কিবোর্ডটিকে বাংলা ভাষায় অথবা পৃথিবীর যে কোনো ভাষায় সেট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে এই প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। তারপর নিচে থাকা সার্চ বারে ক্লিক করে আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন। তো এখানে আপনি ক্লিক করে এখানে আপনি লিখবেন জিবোর্ড। জিবোর্ড লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই জিবোর্ড অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাপটা কিন্তু প্রতিটি মোবাইল ফোনে আগের থেকেই ফ্রি ইনস্টল থাকে, তাই আপনাদের আলাদাভাবে ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। আর যদি এই জিবোর্ড অ্যাপটি আপডেট চায় তাহলে আপনারা এখান থেকে আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন। এরপর আপনাদের এইখানে কাজ শেষ। এরপর আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোন থেকে মোবাইলের যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডটি ওপেন করবেন। আপনি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেজ করার সময় যেইভাবে মোবাইলের কিবোর্ডটি ওপেন করেন সেইভাবে আপনি আপনার মোবাইল ফোনের কিবোর্ডটি ওপেন করবেন। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে মোবাইলের কিবোর্ডটা ওপেন করে নিচ্ছি। তো আমি এইখানে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে আমি এইখানে জাস্ট এই সার্চ বারে ক্লিক করলেই দেখুন মোবাইলের কিবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার মোবাইলের কিবোর্ডটা ওপেন করবেন। তারপর এখান থেকে উপরে সেটিংসের আইকনটি পাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। তো এই পেজে দেখুন একটি অপশন রয়েছে প্রিফারেন্স, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে একটি অপশন পাবেন অ্যাপিয়ারেন্স, এর নিচে একটি অপশন পাবেন ফন্ট বা জিবোর্ড ডিফল্ট নামে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার কিন্তু ফোনের কিবোর্ডটি এইখানে সিস্টেম ডিফল্টে সেট করা থাকবে। আপনি সর্বপ্রথম এটাকে জিবোর্ড ডিফল্টে সেট করে নেবেন। তো এটাতে আপনি জিবোর্ড ডিফল্টে করে নেবেন। তারপর আপনি এখান থেকে একবার ব্যাকে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার উপরে একটি অপশন পাবেন ল্যাঙ্গুয়েজ নামে, এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু আগের থেকে বাংলা ভাষায় কিবোর্ডটা সেট করা রয়েছে। তো আপনাদের বাংলা ভাষায় কিবোর্ডটা সেট করা থাকবে না, আমি আপনাদের শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি বাংলা কিবোর্ডগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো সরানোর জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর এখানে আপনি যে কিবোর্ডটিকে এখান থেকে রিমুভ করতে চাইছেন সেই কিবোর্ডগুলো সিলেক্ট করবেন। তারপর ডিলিট আইকনে ক্লিক করবেন। তো দেখুন ডিলিট হয়ে গেছে। তো আপনাদের শুরুতে এরকম অপশান থাকবে। আমার কিন্তু আগের থেকে ইংলিশ কিবোর্ডটা সেট হয়ে রয়েছে। তো আপনাদের শুরুতে এরকম অপশান পাবেন আপনারা। তো এখান থেকে আপনারা কি করবেন, অ্যাড কিবোর্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি পৃথিবীর সমস্ত রকম ভাষা পেয়ে যাবেন। এইখানে আপনি আপনার যে ভাষায় আপনি আপনার মোবাইলের কিবোর্ডটিকে সেট করতে চাইছেন সেই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অথবা আপনি যদি ভাষাটি খুঁজে না পাচ্ছেন তাহলে আপনারা উপরে সার্চ বার এইখানে ক্লিক করে আপনি এখানে লিখবেন বাংলা। তো আমরা যেহেতু বাংলা ভাষায় সেট করব সেক্ষেত্রে বাংলা লিখব। আপনি যে ভাষায় আপনার মোবাইলের কিবোর্ডটিকে সেট করতে চাইছেন সেই ভাষাটা এখানে সার্চ করবেন। তারপর দেখুন এখানে কিন্তু বাংলা কিবোর্ড দুটি চলে এসেছে। তো আপনি যদি বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে বাংলা বাংলাদেশ এই কিবোর্ডটা সিলেক্ট করবেন। আর আপনি যদি ভারত থেকে সেই ক্ষেত্রে বাংলা ভারত এটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ভারত থেকে বাংলা ভারত এটা সিলেক্ট করব, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখানে আমার এবিসি বাংলা এটা কিন্তু আগের থেকেই সিলেক্ট করা রয়েছে। এর মানে হলো আপনি যখন কোনো কিছু ইংরেজিতে লিখবেন, যেমন আপনি আমি লিখবেন AMI, সেই আমি লেখাটা কিন্তু উপরে বাংলাতে লেখা হয়ে যাবে এবং সেইখানে ক্লিক করে আপনি কিন্তু টাইপিং করতে পারবেন। তারপর এইখানে শুধু বাংলা এই অপশনটা সিলেক্ট করলে আপনার কিন্তু কিবোর্ডটা শুধু একদম বাংলা ভাষায় সেট হয়ে যাবে। তারপর এখানে একটু সর করাবেন। তারপর এখানে হাতের লেখা এটা আপনারা যদি সিলেক্ট করতে চাইছেন তাহলে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে কি হবে, যখন আপনি হাত দিয়ে কোনো কিছু ড্র করবেন সেই লেখাটা কিন্তু স্ক্রিনের উপর লেখা হয়ে যাবে। তো আপনি যে কিবোর্ডগুলো এখান থেকে রাখতে চাইছেন সেই কিবোর্ডগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে থাকা এই ডান অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের কিন্তু কিবোর্ডগুলো সেট হয়ে গেছে। তো এবার আপনি ব্যাকে গিয়ে মোবাইলের কিবোর্ডটা ওপেন করবেন। তো আমি কিবোর্ডটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এইখানে এখনও কিন্তু ইংলিশ কিবোর্ডটাই সেট করা রয়েছে। তো এইখানে একবার এই পৃথিবীর মতো গোল আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বিএন থেকে ইংলিশে হয়ে গেছে। এখন আমি যদি কোনো কিছু ইংরেজিতে লিখি AMI লিখি, তো দেখুন আমি লেখাটা কিন্তু উপরে আমি লেখা চলে এসেছে বা এইখানে আমি এইখানে প্রেস করে আপনি কিন্তু এইভাবে টাইপিং করতে পারবেন। তারপর এইখানে আবারও এই পৃথিবীর মতো গোল আইকনে ক্লিক করবেন। তারপর দেখুন এই কিবোর্ডটা ইংলিশ হয়ে গেছে। তারপর আবারও এই পৃথিবীর মতো গোল আইকনে আবারও ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে আপনার মোবাইলের কিবোর্ডটি বাংলা ভাষায় সেট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলের কিবোর্ডটিকে চেঞ্জ করতে পারবেন। এই যে পৃথিবীর মতো গোল আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করলেই মোবাইলের কিবোর্ডগুলো একে একে চেঞ্জ হতে থাকবে আপনি যেগুলো সেট করে রেখেছেন। তারপর আবারও এই গোল আইকনটাতে একবার প্রেস করবেন।
তো দেখুন এইখানে হাতের লেখা সিলেক্ট হয়ে গেছে। এইখানে আপনি হাত দিয়ে কোনো কিছু লিখলে সেটা কিন্তু লেখা হয়ে যাবে উপরে। তো এখানে আমি ক ড্র করব, দেখুন ক লেখাটা কিন্তু উপরে লেখা হয়ে গেছে। তারপর এখানে আপনি যা কিছু ড্র করবেন সেই লেখাটা কিন্তু এইখানে লেখা হয়ে যাবে। তারপরে আপনি এইভাবে টাইপিং করতে পারবেন বা এসএমএস করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলের কিবোর্ডটিকে বাংলা ভাষায় অথবা যে কোনো ভাষায় সেট করতে পারবেন। তো এইখানে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। তো এইখানে দেখুন একটি স্পেস বড় করে লেখা রয়েছে, এই স্পেসের উপরে আপনি একটু চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর এইখান থেকেও আপনি কিন্তু মোবাইলের কিবোর্ডটিকে চেঞ্জ করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি বাংলা করব বা এবিসি বাংলা বা বাংলা ভারত, যেটা আপনি করতে চাইছেন। তো আমি শুধু বাংলা করব। তো দেখুন বাংলা কিবোর্ডটি এখানে কিন্তু চলে এসেছে। তো এভাবেই আপনি কিন্তু মোবাইলের কিবোর্ডটিকে বাংলা ভাষায় বা যে কোনো ভাষায় সেট করতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটাতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।